আমি এই ছাত্রদের জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে নতুন বাংলাদেশ, ফেসিজম মুক্ত বাংলাদেশে আমি প্রথমে খুব আশাবাদী ছিলাম যে কিছু একটা করার সময়, কিন্তু আমি সব কিছু আমার কাছে এখন স্পষ্ট হয়ে গেছে। আসলে যাদের থেকে আমরা আশা করছিলাম জাতীয়তাবাদ, গণতন্ত্র, তারপরে এই মানবতাবাদ, সমন্বয়, এটা সেটা, কৌশল, হেকমত, মধ্যপন্থা, মধ্যপন্থা হচ্ছে রসুলের বর্ণিত মধ্যপন্থা, আমার মন করা মধ্যপন্থা না, আমার নিজে আবিষ্কৃত মধ্যপন্থা একটা বানাইছি আমরা আস্তে। এই মধ্যপন্থা আল্লাহ রসুল শিখিয়েছেন আমাকে, কোরআন নিজে মধ্যপন্থা, আর আমাদের একটা মধ্যপন্থা আছে। এগুলো যে বিভিন্ন ভ্রান্ত চিন্তা আমাদের মধ্যে আসছে। তো ওয়ান হাদা সিরাতে মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, তোমরা যত ডান দিকে বাম দিকে যাবা হারিয়ে যাবা, কুল কিনারা পাবা না। যাই হোক আমার ভাইয়েরা, যেহেতু আমি জুলাই বিপ্লবের কথা বলেছি, আমি এটা আসলে আরও পরে বলতাম। এই প্রসঙ্গে কোরআনের পার্সপেক্টিভ থেকে আজকে যেহেতু আল কোরআন দার্স, আমি আসার সময় বিষয় খেয়াল করছি, আমি দুটো কাজ করব খুব অল্প সময়ে। আজকে বরকত সূরা ফাতিহা শুরু করে দিব আমি ইনশাআল্লাহ আজিজ, কিছু আলোচনা করব খুব সংক্ষেপে, এবং বর্তমান সময়টা বাংলাদেশের এই সম্পর্কে কোরআন কিছু বলছে কিনা এটা একটু আপনাদের সামনে আমি একটু বোঝার চেষ্টা করব। সূরা ফাতিহা আলোচনা আমি পরে আসতেছি। আমি একটু আগে বর্তমান প্রেক্ষাপট যেটা আমি বলে ফেলছি জুলাই বিপ্লব, এটার দিকে আমি একটু আসবো ইনশাআল্লাহ। তার আগে আমি যে দু একটা আয়াত কোরআন শরীফের, এই আয়াতগুলো কোরআন শরীফ নিজেই নিজের সম্পর্কে বলছে, কোরআন নিজের সম্পর্কে বলতেছে। তার মধ্যে আমি একটা আয়াত পড়েছিলাম সূরা ফুরকানে, সম্ভবত আল্লাহ রসুল বলেন ওয়ায়াউমা ইয়াহাদ্দুয যালিমু, কিয়ামতের দিন কাফেররা বিশেষ করে এবং মুনাফিকরা এবং মুসলমানদের মধ্যে যারা ফাসেক, দিন থেকে বিচ্যুত, তারা দাঁত দিয়ে আঙ্গুল কামড়াবে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, তারা বলবে হাই, রসুলের পথা কেন আমরা চলি নাই। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হাই আমি রসুলকে বাদ দিয়ে কেন আমি অন্যদেরকে বন্ধু বানিয়েছি, অন্য পথ পদ্ধতিকে বন্ধু বানিয়েছি। লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা, এই বন্ধু তো, এই শয়তান তো আমাকে কোরআন থেকে বিচ্যুত করেছে। আর শয়তানের চরিত্র কি? ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা, শয়তান কিন্তু বিপদের সময় মানুষকে ছেড়ে যায়, এটাকে আরবিতে বলা হয় খাযুলা। আর আল্লাহ রসুল কি বলবেন? কিয়ামতের দিন আল্লাহর কাছে নালিশ দিবেন, ওয়া ক্বালা আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহ রসুল আল্লাহকে নালিশ দিবেন, হে রব, আমি তো কোরআন নিয়ে এসেছিলাম, কিন্তু আমার এই কওম আমার এই কোরআনকে তার প্রত্যাখ্যান করেছে। ইন্না লিল্লাহ, এই চেয়ে আর কোনো বিপজ্জনক কিছু হতে পারে না। আল্লাহ পাক বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি এই কোরআনের আমানত আসমানকে বলছি তুমি বহন করো, জমিনকে বলছি তুমি বহন করো, আমি পাহাড়কে বলছি তুমি বহন করো। তারা সবাই বলল ফাবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, আসমান জমিন পাহাড় বলল এত বড় আমানত, কোরআনের আমানত আমি নিতে পারবো না, আমরা দায়িত্ব আদায় করতে পারবো না। কিন্তু মানুষ সেই দায়িত্ব বহন করলো। ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ এই দায়িত্ব নেওয়ার পরে সেই দায়িত্ব কিন্তু মানুষ আর আদায় করলো না। তো কি হলো? আল্লাহ পাক দুটো গালি দিয়েছেন মানুষকে, ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ জালেম, মানুষ জাহেল। আল্লাহ আমাদেরকে গালি দিয়েছেন কোরআন বাদ দেওয়ার কারণে। এক নম্বর আমরা কি? জালেম। দুই নম্বর আমরা কি? জাহেল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার মধ্যে তিনটা জেনারেশনের কথা বলেছেন। একটা হলো সাহাবায়ে কেরাম, আরেকটা হলো সাহাবায়ে কেরাম পরবর্তী আমরা যারা অনারব, যারা মুসলমান, আরব সাহাবায়ে কেরাম, এরপর অনারব যারা আমরা আছি তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন। তারপর আল্লাহ পাক ইহুদিদের কথা বলেছেন। আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, আমি মক্কার এই প্রজন্মের কাছে আমি রসুলকে পাঠিয়েছি কোরআন দিয়ে, তিনি কোরআনের আহকামকে তুলে ধরবেন, কোরআনের বয়ানকে তুলে ধরবেন, বিধিবিধান শিখাবেন, মানুষকে শিরিক থেকে মুক্ত করবেন। এবং এই প্রজন্ম, সাহাবাদের প্রজন্ম আইয়ামে জাহেলিয়াতে তারা পথভ্রষ্টতায় তারা লিপ্ত ছিল, কিন্তু তাদেরকে আমি এই কোরআনের তালিমে নিয়ে আসছি, কোরআনের আলোতে আমি নিয়ে আসছি রসুলের মাধ্যমে। এরপর আল্লাহ পাক বলেন আল্লাহর নবী তো উম্মীদের জন্য
মক্কা মদিনার লোকদের জন্য, আরবদের জন্য এই কোরআন নিয়ে আসছেন এবং তারা ইসলাম গ্রহণ করেছেন। এরপরে আরেকটা জেনারেশন আসবে। আল্লাহ নবীর পাশে একজন সাহাবী বসা ছিল, সালমান আল ফারাসি। তার বাড়ি কিন্তু আরব দেশে না, তার বাড়ি ছিল ইরানে। তিনি ওখান থেকে অনেক চেষ্টা করে, অনেক লম্বা সফর করে তিনি মদিনায় শেষ নবীর খোঁজ পাওয়ার জন্য তিনি আসছেন। শেষ পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করলেন। অনেক লম্বা কথা আছে। তিনি ছিলেন অনারব। আল্লাহ নবী তার পিঠে হাত রেখে বলতেছেন, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই যে আয়াতটা আল্লাহ নবী ওই অনারব ইরানি সাহাবী তার পিঠে হাত রেখে বলতেছেন, তা এর বংশধর থেকে যে অনারব প্রজন্ম আসবে কিয়ামত পর্যন্ত, এরা হলো কোরআন শরীফের মেজদাক। এদেরও মর্যাদা সাহাবাদের মতো। সুবহানাল্লাহ। ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলেন এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ। ইসলামের প্রথম প্রজন্ম যারা আরব, ইসলামের দ্বিতীয় প্রজন্ম যারা অনারব, আল্লাহ পাক দুটোকেই কোরআনের অনুসারী হিসেবে এখানে উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ পাক আমাদের সামনে একটা উদাহরণ নিয়ে আসতেছেন। মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাহ সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ পাক বলেন যে আমি তো কোরআনের আগে ইহুদিদেরকে আমি তাওরাত দিয়েছিলাম। হুম্মিলুত তাওরাত, তাওরাত তাদেরকে আমি তাদের পিঠে দিয়ে দিয়েছিলাম, তাদের উপর তাওরাত চাপিয়ে দিয়েছিলাম বহন করার জন্য। সুম্মা লাম ইয়াহমিলুহা, তারা কিন্তু তাওরাতের সে দায়িত্ব নেয় নাই, তাওরাত মতো তারা আমল করে নাই, তাওরাত মতো রাষ্ট্রকরণ করে নাই, তাওরাত মতো সভ্যতা বিনির্মাণ করে নাই, তাওরাত মতো বৈষম্যহীন ইনসাফ তারা কায়েম করে নাই, তাওরাত মতো তারা ইবাদত বন্দেগী করে নাই। তো কি হলো? আল্লাহ বলেন কামাসালিল হিমার, এরা হলো গর্দভ। ইয়াহমিলু আসফারা, গাধা কি করে? অনেকগুলা বোঝা তার পিঠে থাকে, কিন্তু সে কিন্তু গাধা। এই বনি ইসরাইল হলো তাওরাতকে তাদের পিঠে রয়েছে, কিন্তু তারা আমল করে না, তাহলে গাধার মতো হলো এরা। তাওরাত তাদের উপরে আছে কিন্তু তাওরাত মতো তারা চলে না, এরা গর্দভের মতো। তার মানে হলো, অর্থাৎ ইহুদিদেরকে গালি দিয়ে আল্লাহ পাক মুসলমানদেরকে সাবধান করে দিলেন, যদি তাওরাত মতো না চলার কারণে, তাওরাত মতো ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবনকে গড়ে না তোলার অপরাধে যদি ইহুদিরা যদি গাধা হতে পারে, গর্দভ হতে পারে, তাহলে একই কারণে মুসলমানরা কোরআন ছেড়ে দিলে তারাও গাধার মতো হয়ে যাবে। বার্তা পরিষ্কার কিনা? বার্তা পরিষ্কার। এগুলো অনেক ডেঞ্জারাস বার্তা। এবং আরও কিছু আয়াত আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকাল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াযাক্কারা উলুল আলবাব। কোরআন শরীফকে আমি নাযিল করেছি মুবারক কিতাব, লিয়াদাব্বারু, যেন তারা গবেষণা করে, যেন এটা চিন্তা করে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, উনজিল কুরআন লিয়াদাব্বারু, কোরআনকে আসমান থেকে নাযিল করা হয়েছে আগে গবেষণার জন্য, বুঝার জন্য। ফাজালু তিলাওয়াতি ইবাদাহ, শুধু মুসলমানরা তেলাওয়াত করাটাকে কাজ মনে করে। অথচ কোরআনের প্রথম কাজ হলো তাদাব্বুর, তার ভাবার্থ বুঝা, তার মর্মার্থ বুঝা, তার ইশারা ইঙ্গিত বুঝা। কোরআনের তৌহিদের বয়ান, কোরআনের মানব সভ্যতা, শিরিকের যে সভ্যতা, তার বিরুদ্ধে ইমানের সভ্যতা, ইমানের সমাজের বিনির্মাণ কেমন হবে, ইমানের লিডারশিপ, শিরিকের লিডারশিপকে দাফন করে ইমানের লিডারশিপের জায়গাকে তৈরি করা। কোরআন এই সমস্ত বয়ানগুলো নানানভাবে এখানে হেকমা ইত্যাদি এগুলো এখানে এসেছে। এগুলো গবেষণা না করে শুধু তেলাওয়াত করাটাকেই মানুষ ইবাদত মনে করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন। আর আল্লাহ নিজে বলেন, কোরআন নাযিল করেছি আমি গবেষণা করার জন্য। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, আলবাব বলা যারা মগজওয়ালা, তারা যেন এখান থেকে নসিহা গ্রহণ করে। আল্লাহ পাক বলেন মুসলমানদের সাথে, খ্রিস্টানদের সাথে, ইহুদের সাথে তুলনা করে আল্লাহ পাক বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আও তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। কোরআনের আগে আমি আরেকটা কিতাব দিয়েছি, ইনজিল খ্রিস্টানদেরকে, আরো একটা কিতাব দিয়েছি তাওরাত ইহুদেরকে, আরো একটা কিতাব দিয়েছি ইহুদেরকে। কি? সেটা হলো জাবুর। আল্লাহ পাক বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুসলমান, নবী মুহাম্মদের উম্মত, সময় কি হয় নাই যে তাদের মনটা নরম হয়ে যাবে, মনটা বিগলিত হয়ে যাবে? আল্লাহর জিকির, কোরআনের জন্য তাদের অন্তরে বিনয় আসবে, তাদের অন্তরে। ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব, এবং তারা ওদের মতো না হোক যারা তাদের আগের যে প্রজন্ম ছিল ইহুদি এবং খ্রিস্টান। কি হয়েছিল? ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম, তারা লম্বা সময় পেয়েছে, তারা অনেক এমনি আশা করে তারা, এবং
ফাকাসাত কুলুবুহুম, তাদের অন্তর শক্ত হয়ে গেছে, তাদের অন্তর। ইহুদিদের অন্তর শক্ত, খ্রিস্টানদের অন্তর শক্ত, তাওরাত এবং ইনজিল তাদের অন্তরকে নরম করতে পারি নাই। আমরাও কি সেরকম হব? আল্লাহ পাক বলেন তোমরাও কি সেরকম হবা? ও কাসীরুম মিনহুম ফাসিকুন, তাদের অধিকাংশ ছিল তারা নষ্ট এবং কাফের। আল্লাহ পাক বলেন ওয়া ইযা মা উনজিলাত সূরাতুম মিনহুম ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা ওয়া আম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানান ওয়া হুম ইস্তাবশিরুন ওয়া আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম ওয়া মাতু হুম কাফিরুন। আল্লাহ পাক বলেন কোরআন যখন নাজিল হয় তখন যারা ঈমানদার তাদের ঈমান আরো বাড়ে, কোরআন দ্বারা কারো কারো ঈমান বাড়ে, আর কোরআনের কারো কারো ঈমান কমে। যারা কোরআনকে অবজ্ঞা করে তারা দিন দিন তাদের ঈমান ডাউন হতে থাকবে, তাদের ঈমান। আপনার উপায় নাই আল কোরআন দারাজ করা ছাড়া। সাপ্তাহিক কোরআন দারাজ করতে হবে, দৈনিক কোরআন আপনাকে পড়তে হবে। আর না হয় আল্লাহ পাক দুটো প্রজন্মের কথা বলেছেন, একটা প্রজন্ম কোরআনের কারণে, কোরআন চর্চার কারণে তাদের ঈমান বৃদ্ধি পায়, আর একটা প্রজন্ম যারা মুনাফিক কোরআন চর্চা না করার কারণে তাদের মধ্যে নাপাকি, আল্লাহ বলেন ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম, ময়লার উপর ময়লা জমতে থাকে, ময়লার উপর ময়লা জমতে থাকে তাদের অন্তরে। ফি কুলুবিহিম মারাজ, তাদের অন্তরে রয়েছে রোগ। আল্লাহ পাক বলেন সূরা জুমার আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহা, আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহা। আজানের জবটা দিয়ে নিই আমরা, তারপর আমি 5-10 মিনিট কথা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ আজিজ। এটা একটা আজকে ভালো কাজের সূচনা হচ্ছে ইনশাআল্লাহ। আমরা যারা আজকে এখানে সমবেত হয়েছি, যতদিন এখানে আল কোরআন দারাজ চলবে তার নিয়মিত সদকা জারিয়া স্বরূপ তার সওয়াব এবং কল্যাণ আমরা পাবো ইনশাআল্লাহ আজিজ। আর আল্লাহ নবী বলেছেন দ্বীনি কাজের মধ্যে সবচেয়ে জরুরি হলো ইস্তেকামত থাকা। শয়তান ডিস্টার্ব করবে, আপনার ইস্তেকামতের সাথে এই প্রোগ্রামটা চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজিজ। কথা বলা খুব সহজ, ওয়াজ করা খুব সহজ, চিৎকার দেওয়া খুব সহজ, কিন্তু ঠান্ডা মাথায় সমাজকে পরিবর্তন করা অনেক কঠিন কাজ। কাজের মাধ্যমে এটা করতে হবে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এরকম বেশ কিছু আয়াত কোরআন শরীফের মধ্যে নিয়ে আসছেন কোরআন সম্পর্কে, কোরআন সম্পর্কে কোরআন এই সমস্ত আয়াতগুলো নিয়ে আসছেন। আল্লাহ পাক শেষ আয়াত যেটা আমি তেলাওয়াত করছিলাম খুতবার পরে, এবং এখানেও লেখা আছে যে আল্লাহ পাক বলেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহা। আল্লাহ পাক কোরআনকে নাম দিয়েছেন আহসানুল হাদিস। আহসানুল হাদিস, পৃথিবীতে যত লিটারেচার, যত সাহিত্য, সবগুলোর মধ্যে উত্তম এবং সুন্দর হলো কিতাবুল্লাহ, কোরআন শরীফ। এটা গদ্যও না পদ্যও না, মাঝামাঝি এক রকমের একটা কথা, ঠিক না বেঠিক? এটা উপন্যাসও না, এটা আবার গল্প কাহিনী না, আবার দর্শনী কিতাবও না, আবার বিজ্ঞানও না, আবার একান্ত শুধু খালি একবারে একদম সুফিবাদী বা একবারে বৈরাগ্যবাদী বয়ানও কিন্তু না। এটা একটা ডাইনামিক, একটা দান্দিক ডাইনামিক একটা মানে চমৎকার একটা বিষয়, সব কিছু এখানে আছে কিন্তু কোরআন কারীমের ভিতরে।